আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে হৃদয়ের ঠিকানা ২৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ধরণীতে রাতের আঁধার পেরিয়ে সোনালি সূর্যের আলোর দেখা মিলল। নতুন সূর্যোদয় জানান দিচ্ছে এক মিষ্টি দিনের বার্তা। শীতের দিনে সূর্যের উত্তাপ খুবই কম হয়। উষার ঘুম কাটল সবে। ঘুম ঘুম চোখ নিয়ে চেয়ে দেখল আশপাশ। বুঝার চেষ্টা করল আছে কোথায়। পরক্ষণই মনে হলো শরীরের উপরে বুঝি কেউ ভারী কিছু রেখে দিয়েছে। বিস্ময় নিয়ে তাকালো নিজের দিকে। নজরে এলো উদম শরীরের ফর্সা পিঠ। সাগর ভাই তার শরীরের সম্পূর্ণ ভার আমার উপরে ছেড়ে দিয়ে আরামসে ঘুমোচ্ছে। গলায় মুখ গুজে রেখেছে। ঘুমন্ত মানবের তপ্ত নিঃশ্বাসে তাণ্ডব শুরু হয়েছে অষ্টাদশীর হৃদ্রে। উষার ভালো লাগলো খুব। নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে তাহলে। পরক্ষণই মনে হলো সাগর ভাই তো আমাকে ডিভোর্স দিবেন। গতকাল রাতে এসব হয়তো জ্বরের ঘোরে করেছে। উষার ভাবনা চিন্তার মধ্যেই বুঝতে পারল সাগরের এক হাত উষার পিঠের নিচে আর এক হাত টপসের ভেতরে। আতঙ্কিত হলো উষা। কালকে রাতের কথা মনে পড়তেই শরীরে কাঁপনি দিল। কানসহ ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভূত হলো। জ্বরের ঘোরেও সাগর কতটা ডেসপারেট ছিল এই সাগরকে উষা চিনে না। সাগিরন সারা রাত ঘুমাতে দেয়নি উষাকে। অর্ধরাত পর্যন্ত জেগে জেগে সেবা করেছে আর সাগরের অত্যাচার সহ্য করেছে উষা। আর ব্যাটা এখন পড়ে পড়ে আরামে ঘুমোচ্ছে। উষা ধাক্কা দিয়ে সরাতে চাইল সাগরকে। ধাক্কা দেওয়ার ফলে আরও শক্ত হলো হাতের বাঁধন। সাগর শব্দ করে নিজের গালের খোঁচা খোঁচা চাপ দাড়ির মাধ্যমে ঘর্ষণ তৈরি করল উষার গলায়। খোঁচা খোঁচা দাড়ির আঘাতে শিহরিত হলো উষার পুরো শরীর। নিঃশ্বাস ভারী হয়ে আসতে চাইছে। মন বিরোধিতা করতে চাইছে। এভাবে থাকলে উষার দম বন্ধ হয়ে মারা যাবে। খুব সচেতনতার সহিত সাগরের হাত সরালো উষা। হালকা ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে ঝটপট করে উঠে দাঁড়ালো উষা। ওড়না গতকাল সাগর ভাই রেখে দিয়েছে। তার ধারণা ওড়নাতে ওনার স্পর্শ আছে, তাই যেখানে ওনার স্পর্শ আছে সেখানে আমি বারবার চুমু খাবো। বুকের মধ্যে চেপে ধরে ন্যাকা কান্না করব। স্মৃতি হিসেবে রেখে দিব আর পড়বই না। এসব ভাবতে ভাবতে নাক মুখ কুচকে ফেলল উষা। বিড়বিড় করে বলল, বেটা নিজেকে কি ভাবে? হ্যান্ডসাম হাঙ্ক মাই ফুট। এই লন্ডন ফেরত ছাগলকে ফ্রিতে দিলেও কেউ তুলে নিবে না। সাগরের রুমের দরজা পেরিয়ে বাইরে আসতেই দেখা হলো বড় আব্বুর সাথে। উষা হাসি মুখে জিজ্ঞাসা করল, আজকে দেখা যায় আমার আগেই উঠে পড়েছ বড় আব্বু? সিজান ভুইয়া বিস্মিত দৃষ্টি নিয়ে তাকালো উষার পানে। পরপর সাগরের দরজার দিকে এক নজর তাকিয়ে থেকে খুব খুব করে কেসে উঠলেন ভদ্রলোক। অবাক স্বরে জানতে চাইলেন, তুমি রাতে সাগরের রুমে ছিলে? এলোমেলো দৃষ্টি ফেলল উষা। আরও আগে উঠলে হয়তো এই পরিস্থিতিতেই পড়তে হতো না। মাথা নিচু করে ফেলল। কিভাবে বলবে যে হ্যাঁ এই রুমেই ছিলাম? সিজান ভুঁইয়ার কুচকানো ভ্রু জোড়া দেখে আমতা আমতা করে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। সিজান ভুঁইয়া হাতে সাথে চোখ নামিয়ে নিলেন। রাতে বড় আম্মু কল দিয়ে কথা হয়েছে তোমার আম্মুর সাথে, বলেছে সব কিছু। আমি লিজাকে বলেছি স্যুপ করতে, গিয়ে দেখো হয়েছে কিনা। পরে সাগরকে খাইয়ে দিও। আজ আর অফিসে যেতে হবে না ওর। আমি বের হব এখনই, কিছু লাগলে জানিও। কথাটা শেষ করে আর এক দণ্ড দাঁড়ালেন না সিজান ভুঁইয়া। নিচে যাওয়ার জন্য পা বাড়ালেন। তার ছেলে যে ডুবে ডুবে জল খাচ্ছে এই আন্দাজ তো ওনার ছিল না। উষা অবাক হলো। এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে সে? বড় আব্বুর কড়া ব্যবহার নিয়ে আর ঘাটল না উষা। ধূপধাপ পা ফেলে চলে গেল কিচেনের উদ্দেশ্যে। আজকে একটাবার দেখা করবে তিহু। তানহা অপ্রস্তুত হলো। এই সকাল সকাল কল দিয়ে যে আরাফ এমন কিছু বলবে আইডিয়া ছিল না তার। শেষ কবে মানুষটাকে দেখেছিল তারও হিসেব নেই। অভিমানী মন গলতে চাইল না। পরিবার নিয়ে, নিজের বোন নিয়ে সবসময় কত কনসার্ন আরাফ। রেসপন্সিবিলিটির শেষ নেই যেন। আর তানহার বেলাতেই যত অজুহাত। তানহা শক্ত গলায় বলল, কেন, কি দরকার দেখা করার? পাপ হবে তো? আরাফ নিজের প্রেয়সীর অভিমান বুঝতে পেরে ফোনের অপর প্রান্ত থেকে ঠোঁট কামড়ে হাসে। শীতল কণ্ঠে অত্যন্ত কোমল হয়ে বলে, বুকের বাঁ পাশে জ্বলতে থাকা আগুন নেভাতে চাই। ব্যাস, তানহার মন গলে গেল। এভাবে বললে কি সে না করতে পারে? পারে না। চোখের কোণে জমে থাকা জল মুছে বলল, কোথায় আসব? আরাফের ঠোঁট প্রসারিত হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যেখানে আমাদের দেখা হয়। কি হয়েছে খালা, এভাবে হাসছ কেন? লিজা বেগম পান খেয়ে লাল করে ফেলা দাঁতগুলো বের করে হাসলেন। হাসি হাসি মুখ করেই বললেন, কালকা তুমি সাগো বাবার লগে আসিলা তাই না? উষা ঘাড় ফিরিয়ে নিল। লাজুক হেসে বলল, বাপ জানে কি কইল? উষা আর ফিরে তাকালো লিজা বেগমের দিকে। ভ্রু কুচকে জানতে চাইল, কি বলবে? কয় নাই কিছু? না তো। হয়েছে স্যুপটা হলে দাও, নিয়ে যাই, সাগর ভাই উঠে যাবেন পরে। আম্মা, আপনারে তো আগেই কইছি স্বামীরে ভাই ডাকতে হয় না,
সাগর ভাই ডাইক্কেন না, আল্লাহ নারাজ হইব। বিয়েটাই টিকে কিনা তারই তো ঠিক নেই, আবার বলছো যেন ভাই না ডাকে। ক্যাডা কইছে বিয়া টিকব না? আব্বা জানে আপনারে অনেক ভালা পায়, অনেক ভালোবাসে, দেখেন না? উষা কপালে ভাঁজ ফেলে সন্ধিহান দৃষ্টিতে তাকায় লিজা বেগমের দিকে। তুমি কি করে জানো ভালোবাসে? লিজা বেগম লাজুক হেসে মুখ ফিরিয়ে নিলেন। উষার হাতে সুপের বাটি দিতে দিতে বলল, নেন লয়ে যান, স্বামীর সামনে গিয়া মিষ্টি কইরা হাসবেন, পরে কইবেন আপনি খাওয়াই দিবেন। খাইয়া কাম নাই। তুই এইভাবে নিচে গিয়েছিলি? সাগরের এমন রাশভারী গম্ভীর কণ্ঠে অবাক হলো উষা। গত কয়েকদিন ধরে সাগর ভাই অত্যন্ত কোমল ব্যবহার করছে উষার সাথে, তাহলে আজকে এমন কেন? সুপের বাটি নিয়ে রুমে আসতেই দেখে সাগর বিছানার উপরে বসে আছে। উষা বেডসাইড টেবিলের উপরে বাটিটা রাখতে রাখতেই বলেছিল, গরম গরম স্যুপটা খেয়ে নিতে। বিনিময়ে সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে এমন একটা কথা বলল। উষা ভ্রু কুঁচকে জানতে চাইল, কিভাবে গিয়েছি? সাগর কটমট করে তাকালো উষার দিকে, রাগী স্বরে বলল, ইডিয়েট, তোর গলায়, ঘাড়ে, ঠোঁটে এসব কি? উষাও অবুঝের ন্যায় প্রশ্ন করে, কি? সাগর থমথমে কণ্ঠে বলে, নাকি বাড়ি শুদ্ধ সকলকে দেখাতে চাইছিস? সাগর ভাইয়ের সাথে একান্তে সময় কাটানোর সময় গলায় স্ট্যাম্প বসিয়ে দিয়েছি আমি। সবাইকে বোঝাতে চাচ্ছিস আমাদের মধ্যে কিচ্ছু একটা হচ্ছে। উষা অবাক হলো, কঠিন দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। ব্যাটা চাচ্ছেটা কি? সারা রাত ঘুমাতে দেননি, অত্যাচার করেছেন আমার উপরে, আবার সারা রাত জেগে জলপট্টিও দিতে হয়েছে। ওইটুকু সেবা যত্ন করেছি বলেই এখন সুস্থ আছেন, আর এখনই শুধু শুধু ধমকাচ্ছেন। তপ্ত নিঃশ্বাস ফেলল সাগর, চোখ দুটা বন্ধ করে জিজ্ঞাসা করল, নিচে যাওয়ার পরে কার কার সাথে দেখা হয়েছে? বড় আব্বু আর লিজা খালা। বড় আব্বুর কথা শুনেই তড়াক করে চোখ মেলে সাগর, শুকনো গলায় পরপর কাশি দিল কয়েকটা। তোর বাবার সাথে দেখা হয়েছে? যা, নিজেকে আয়নায় দেখে নে। সাগরের কথা মতো আয়নার সামনে এসে দাঁড়ায় উষা। আয়নায় নিজের গলায়, ঘাড়ের এবং ঠোঁটের এমন করুণ অবস্থা দেখে চিৎকার করে উঠল উষা, মানুষ না অন্য কিছু আপনি, এসব কি করেছেন? লজ্জা নেই? সাগরের কথা মতো আয়নার সামনে এসে দাঁড়ায় উষা। আয়নায় নিজের গলায়, ঘাড়ের এবং ঠোঁটের এমন করুণ অবস্থা দেখে চিৎকার করে উঠল উষা, মানুষ না অন্য কিছু আপনি, এসব কি করেছেন? লজ্জা নেই? সাগরের চোখ মুখে বিস্ময় খেলে গেল, চোখে মুখে কৃত্রিম কৌতূহল প্রকাশ করল, কপালের ভাঁজ গাঢ় হল, চোখ দুটি ছোট ছোট করে ফেলল, কণ্ঠে তীব্র গম্ভীর ভাব ফুটিয়ে তুলে জানতে চাইল, আজব, আমি আবার কি করেছি? এখানে লজ্জা পাওয়ার কি আছে? তুই কি আকাম করেছিস সেটা তুই জানিস, আমার উপরে দোষ দিচ্ছিস কেন? হতভম্ব হয়ে গেল উষা, রাগে যেন মাথায় আগুন ধরে যাচ্ছে। এমনিতেই কাল রাতে যে অবস্থা করেছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ঘাড়ে, গলায় চিনচিনে ব্যথা অনুভব করছে, ঠোঁট দুটি এখনও ফুলে আছে। এ মানুষ না অন্য কিছু? এত ডেসপারেট কেন হতে হলো ওনাকে? কিস করেছে সেটা সফটলি করলেই পারত। সারা দিন ডিভোর্স দিব বলে মাথা খাচ্ছে, আর এখন সামনে আসলেই চুমু খাচ্ছে। সাগরের এমন কথায় উষার রাগটা বেড়ে গেল। কিছুটা দূরে থেকেই কোমরে হাত রেখে সাগরের সরাসরি দাঁড়ালো উষা, কণ্ঠে তীব্র ক্রোধ নিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে? কাল রাতে এবং দুপুরে আপনি কি করেছেন আপনার মনে নেই? নড়ে চড়ে বসল সাগর, চোখে মুখে কৃত্রিম বিস্ময় ভাব নিয়ে বলল, আমি আবার কি করেছি? বুঝতে পারছেন না? না না বললে বুঝবো কিভাবে? কালকে দুপুরে যে চুমো, বলতে বলতেই চুপ হয়ে গেল উষা। কাল দুপুরে না হয় উষা সাগরের হাত থেকে বাঁচার জন্য ওসব বলেছে, আজকে সজ্ঞানে কিভাবে বলবে এসব? তাও কাল যে তাণ্ডব চালিয়েছে সাগর ভাই, মুখে আনতেও লজ্জা লাগছে। এই জন্যেই বুঝি বড় আব্বু এভাবে তাকিয়েছিলেন। লিজা খালা হাসছিল। হায় হায়, উষার মাথায় হাত, মান ইজ্জত সব গেল বুঝি। এখন ওদের সামনে কিভাবে যাব? কি হলো, অর্ধেক কথা বলে থেমে গেলি কেন? কালকে দুপুরে কি? কাছে আয় আমার। উষা ভ্রু কুঁচকে ফেলল, সন্দিহা দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। ব্যাটা অন্য কিছুর মতলব বাড়ছে না তো? হঠাৎ করেই উষা ভাবতে লাগল, এই ব্যাটা ইচ্ছে করেই আমার মুখ থেকে বের করতে চাচ্ছে কাল কি হয়েছিল, তাই না? দাঁড়া ব্যাটা তুই। উষা থমথমে গলায় জানালো, কাছে আসবো কেন? যা বলার এভাবেই বলেন, সামনে আগাতে পারবো না, এখান থেকেই আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আসবি নাকি আমি উঠে যাব? আমি গেলে কিন্তু ছাড় পাবি না, বলে দিলাম। শুকনো ঢোক গিলল উষা। কাল রাতের মতো যদি কিছু শুরু করে সে কিছুই করতে পারবে না।
সামনে এগিয়ে গেল। এসেছি, এবার বলুন। আমি কেন? তুই বলবি। কি করেছি আমি? না বললে বুঝবো কি করে? উষা কিরমির করতে করতে বলল, বুঝতে পারছেন না কি করেছেন? বলে একটু ঝুঁকে নিজের আঙুল দিয়ে প্রথমে নিজের ঠোঁট এবং ঘাড় আর গলায় থাকা দাগগুলোর দিকে ইশারা করে বলে, এই যে দেখুন, দেখুন কি করেছেন। সারা দিন বলেন ডিভোর্স দিবেন, আর একা পেয়েই নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। উষা ঝুঁকে থাকায় তার জামা গলার কাছ থেকে সরে যায়, ওড়না না থাকায় দৃশ্যমান হয়। সাগরের চোখ আটকে অনাকাঙ্ক্ষিত জায়গায়, সেখানে তাকিয়ে থেকেই ঢোক গেলে সাগর। জিভ দিয়ে ঠোঁট ভেজায়, মস্তিষ্ক অন্য কিছুর আভাস জানান দিচ্ছে। শরীর জুড়ে অন্যরকম শিহরণ বইছে। সাগর চোখ সরিয়ে নেয়, নিচে তাকিয়ে মাথা ঝাড়ে দেয়। মস্তিষ্ক থেকে এই দৃশ্য মুছে ফেলতে চাইছে যেন। ফের তাকায় উষার দিকে, ধমক দেওয়ার জন্য উদ্যত হয় সে। না হলে মেয়েটার কারণে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই। কালকেই নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল, তাই তো জ্বরের ঘোরে পড়ে এমন একটা কাজ করেছে সে। সাগরের দৃষ্টি অনুসরণ করে উষা তাকায় নিজের দিকে। কিছু একটা বুঝতে পেরে দুই হাত উপরে তুলে নিজেকে ঢাকার চেষ্টা করে। এক প্রকার ছিটকে সরে যায় সাগরের থেকে অনেকটা দূরে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, ছি সাগর ভাই, ছি। এমনিতে বউ হিসাবে মানেন না, আর সুযোগ পেলেই নিজের আসল রূপ দেখাতে প্রস্তুত হয়ে যান। সাগরের কপালে ভাঁজ পড়ল। সে আবার কি করেছে? যা করার তা তো এই মেয়েই করেছে। নিজেই ঝুঁকে এসেছে আমার দিকে, আবার ওড়নাও পড়েনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এদিকে আয়। কেন? বলছি তাই। পারব না। অগত্যা সাগর নিজেই উঠে গেল, সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আমাকেই নিয়ে এলি? নিজের ভালো তুই চাইতে পারিস না, না? উষা আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে। সাগরের এমন চাহনি তাকে অস্থির করে তোলে। না চাইতেও সাগরের শিকার হয়ে যায় উষা। কি হলো? চুপ করে আছিস কেন? কাল দুপুরে কি করেছিলাম, আর এখনই বা কি করলাম? তুই নিজেই তো ঝুঁকে আমাকে দেখার সুযোগ করে দিলি। বলেই উষার ঠোঁটের তিলটার উপরে আঙুল ছোঁয়ায়। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানটায়। সাগরের স্পর্শে কেঁপে ওঠে উষা, মাথা নিচু করে ফেলে। উষার কাঁপুনি লক্ষ্য করে মাথা থেকে পা অবধি একবার চোখ বুলায় সাগর। তারপর ঠোঁটের তিলটায় নজর স্থির করে বলে, তুই মুখে বলে বুঝাবি নাকি আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব? উষা বুঝতে পারল না কথাটা। নাক মুখ কুঁচকে অবুঝের মতো দৃষ্টি নিক্ষেপ করল সাগরের দিকে। সাগর শয়তানি হাসি দিয়ে নিজের ভ্রু জোড়া নাচাতে থাকে। উষা সাগরের কথা বা কাজের আগা মাথা বুঝতে পারে না। হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর উষার বিস্ময় দৃষ্টি উপেক্ষা করে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায় উষার ঠোঁটের ওপরে থাকা তিলটাতে। উষার সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে ওঠে। অন্তর আর শরীর জুড়ে বয়ে যায় অদ্ভুত এক শিহরণ। ছিটকে সরে আসে পেছনে। সাগর তা দেখে বাঁকা হাসে, নিজেই পা বড়িয়ে সামনে এগোয়। উষার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার ওপরে কেন দোষ দিচ্ছ সুইট বি? নিজেই তো বললে আমি নাকি ছাপড়ি, আনরোম্যান্টিক, হাসমি ভাইয়ের মতো চুমু খেতে পারি না। তাই তো দেখিয়ে দিলাম যে আমি হাসমি ভাইয়ের থেকেও কতটা ডেসপারেট। বলেই কানের লতিতে হালকা করে কামড়ে দিল সাগর। কামড়ের জন্য মৃদু শব্দ করে উষা, কিন্তু পরপরই দূরে সরে দাঁড়ালো সাগর। উষার কান লাল হয়ে গেল, আদল জুড়ে লাজের আভা স্পষ্ট। এমন ভালোবাসা মিশ্রিত স্পর্শে মন ছেয়ে গেল মুগ্ধতায়। মন আকাশ পরিমাণ ভালো লাগায় ভরে উঠল। প্রগাঢ় অনুভূতিরা আরও গাঢ় হল। সাগর থমথমে গলায় বলল, তোর অনুমতি ছাড়া তো চুমু খাইনি, তুই নিজেই চেয়েছিস যেন চুমু খাই। উষা কিছু বলার জন্য মাথা তুলল, মুখ খুলে বলতে চাইল কিছু একটা, কিন্তু তার আগেই হুড়মুড়িয়ে প্রবেশ করল ঘরে কেউ। রাগান্বিত স্বরে বলছে, শালা কতগুলো ফোন দিয়েছি সে খেয়াল আছে তোর? পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই সামনে তাকায় উষা। এই সময়ে গালিবকে এই বাসায় দেখে অবাক হয় সে। সাগর গালিবকে দেখে বিড়বিড় করে বলে, এই গাধাটারই কমতি ছিল এখানে, এবার মাথা খাবে। গালিব সাগরকে দেখে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। কিছু বুঝতে পারে না সে। এইমাত্র এলো, তাহলে এভাবে তাকিয়ে থাকার কি আছে? করলটা কি সে? সে তো ভালো খবর নিয়ে এসেছিল। গালিব সামনে তাকিয়ে উষাকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। সাগর নিজের ঘরে উষাকে ঢুকতে দিল? গালিব মুখে সৌজন্যের হাসি ফুটিয়ে জানতে চাইল, কেমন আছো উষা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তারপর উষার গলায় ঘাড়ে দাগ ভালোভাবে লক্ষ্য করে বলে, তোমার গলায় এগুলো কিসের? কথাটা শেষ করতে পারে না গালিব।
সাগরের খেয়াল হয় উষার গায়ে ওড়না নেই। উষাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়, উষাকে বুকের সাথে জড়িয়ে ধরে। এতে করে গালিব উষার পিঠের অংশ দেখতে পায় শুধু। সাগর খালি গায়ে থাকায় পুরুষালী গন্ধটা উষার নাসারন্ধ্রে ঢুকে যাচ্ছে। উষা আবেশে চোখ বন্ধ করে ফেলে, নাক টেনে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। সাগর কটমাট করতে থাকে রাগে, চোখের মাধ্যমেই ভস্ম করে দিবে যেন গালিবকে। গালিব সেদিকে লক্ষ্য করেই বলে, তা উষা, তোমাকে বুঝি কোনো বিদেশি ছাগলে কামড়ে দিয়েছে? সাগর রাগী দৃষ্টিতেই তাকিয়েছিল গালিবের দিকে, ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিতে। উষা বুকে না থাকলে হয়তো তাই করত। উষা সাগরের বুকে মাথা রেখেই বলে, ভুল হয়েছে গালিব ভাইয়া, বিদেশি ছাগল না, এটা দেশি রাম ছাগল। রাম ছাগল মানুষ দেখলেই ক্ষেপে যায়, আক্রমণ করে বসে সঙ্গে সঙ্গে। গালিব হু হা হা করে হাসতে থাকে, পুরো রুম কাঁপছে তার হাসির শব্দে। আর এদিকে সাগরের মাথা ফেটে যাচ্ছে রাগে। নিজের ঘরের শত্রুই বিভীষণ, নয়তো এভাবে কেউ বলে? ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে সাগর। উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শাস্তির জন্য প্রস্তুত থেকো সুইটবি। বলা তো যায় না তোমার তথাকথিত রামছাল কখন আক্রমণ করে বসে। শুকনো ঢোক গেলে উষা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। চোখাচোখি হতেই সাগর চোখ মারে উষাকে। উষাকে জড়িয়ে রেখেই এগিয়ে যায় আলমারির দিকে, তারপরে একটা তোয়ালে দিয়ে উষাকে জড়িয়ে দেয়। তারপর খুব শান্ত ভঙ্গিতে বলে, যা রুম থেকে, নিজের ভালো চাইলে আর আমার সামনে পড়িস না। উষা কথা বাড়ায়নি, বিনা বাক্যে বেরিয়ে যায় রুম থেকে। তুই এভাবে না বলে না জানিয়ে আমার বাসায় এলি কেন? আসতে পারি না? তা পারিস, কিন্তু এভাবে কি বলছিলি তখন? গালিব ব্যাককল মার্কা ফেস বানিয়ে বলে, কি বলছিলাম? সাগর আঙুল দ্বারা কপাল চুলকে বলে, দাগের কথা। আরে প্রথমে বুঝতে পারিনি, তোরা কি কাল রাতে একসাথে ছিলি? সাগর স্বাভাবিকভাবেই উত্তর করে, তুই যা এখন, আমি পরে কথা বলছি। যাচ্ছি না, আঙ্কেলে বলেছেন থেকে যেতে, আর আজকে এসেছি যখন ভাবির হাতের রান্না খেয়েই যাব। বলেই সাগরকে চোখ মারে গালিব। সাগর তপ্ত নিঃশ্বাস ফেলে, এই ব্যাটা যে ভালো হবে না তা তার জানা আছে, চলবে। আজকের গল্পটি শেষ হয়ে গেল, তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।